হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসে। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কালকে রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি আর কচু শাকটা ভাপাতে বসিয়ে দিয়েছি। আর বাগানের স্কুল ড্রেসটা একটু ভিজিয়ে দিয়েছি, কারণ ওয়েদার তো খারাপ, সকাল সকাল না ধুয়ে দিলে শুকোবে না। নিয়ে নিলাম কয়েকটা জামা কাপড়, নিয়ে নিলাম, এগুলোকে এখন কেচে দিব। ভাত আর কচু শাকটা হতে থাক, এগুলোকে ভিজিয়ে কেচে দিয়ে আসি, তারপরে সে রান্না করবো। ভাতটা নামিয়ে নেবো, কচু শাকটা করবো, মাছের ঝোল করবো, দেখি সময়ের ওপর। একটু কেচে দিয়ে এসি। চলো, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, কেচে মেলে দিলাম। দেখো এখানে মেলেছি। এটুকু জামা কাপড় কেচে নিলাম, কচু শাকটা বসিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে কচু শাক হচ্ছে। চলো মশলাটা করে নিই আমি। এটা হতে হতে মাছের ঝোল বানাতে পারবো কি পারবো না জানি না, মশলাটা করে রাখি, যদি হয়ে যায় তো হতে হবে। কচু শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম, মশলা দিয়ে করবো। টাইম নেই গো, একদম খুব শর্ট টাইমের মধ্যে মাছটা করে দিচ্ছি। কখন তো একটু জল পেয়েছি, একটু জল খেতে পারছি না, ঝোলটা দিয়ে একটু জল খেয়ে নেবো। সকালে এত কাজ করবো না, আমার প্রচণ্ড খিদে হয়ে যায়। চলো দিয়ে দিই, টাইম নেই আছে। মাছ দিয়ে দিয়েছি, এটা একটু চাল হতে থাকে, আমি রেডি হয়ে নিই। চলো, মাছের ঝোলটা হয়ে গেল, নামিয়ে নিলাম। তো চলো আর দেরি না, এবার রেডি হবো। তো রেডি হয়ে গেছি, তো চলো বেরিয়ে যাই। আজকে আবার প্রচণ্ড রোদ উঠেছে, সকাল অবধি বৃষ্টি হলো আর এখন সেই রোদ দিয়েছে। প্রচণ্ড গরম, ভালো লাগছে না, যেতেই হবে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? সারাটা দিন আর কথা হয়নি, লাঞ্চে এসেও কথা বলতে পারিনি। লাঞ্চে ডিউটি যাওয়ার পর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল কি এখনও প্রচণ্ড শরীর খারাপ লাগছে। ডিউটি থেকে এসে শুয়ে পড়েছিলাম, এত খারাপ লাগছে শরীরটা, মানে আজকে চলেও এসেছি তাড়াতাড়ি। আমি এত খারাপ লাগছিলো, আমি বসে থাকতে পারছিলাম না অফিসে। তো তাড়াতাড়ি কাজগুলো করে চলে এসেছি, শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে একটু খেয়ে নিলাম, একটু জল মুড়ি খেয়ে নিলাম। ভালো লাগছে না, একটা কাজও করিনি ডিউটি থেকে আসার পর। সম্পূর্ণ বাসন টাসন সব পড়ে আছে, রান্না বসাইনি এখনো। শরীরটা আজকে সত্যিই খুব খারাপ লাগছে, কথা বলার মতো এনার্জি নেই শরীরে। চলো এবার কাজগুলো করতে হবে। চলো আস্তে আস্তে কাজগুলো করে আসি। বাবান পড়তে গিয়েছিল, কখন এসছে আমি তাও বলতে পারবো না। এসে ম্যাগি বানিয়ে খেয়ে নিল, এতটাই খারাপ লাগছে শরীরটা। চলো ধরো আস্তে আস্তে চেষ্টা করি কাজগুলো করার। বাসন অনেকগুলো বাসন পড়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, তো বাসনগুলো মাজা হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই দেখো সবজি বানাচ্ছি। কি সবজি বানাচ্ছি চলো তো দেখি। আমি আজকে বসাইনি, শুটকি মাছ করছে, শুটকি মাছ ভেজে নিয়েছে। কচু আলু বেগুন ঠেগুন দিয়ে শুটকি মাছ করছে গো। দাদা হয়ে বসিয়েছে, বাসনগুলো বেজে সবজিটা হচ্ছে। মনে হচ্ছে প্রেশারটা একদম লো হয়ে গেছে, মানে হেঁটে যেতে পারছি না, উল্টে পড়ছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। চটচটিটা নামিয়ে নিয়েছি আর ভাতটাও হয়ে গেছে প্রায়। তো চলো ভাতটা নামিয়ে নেবো। সকালে মাছের ঝোল কচু শাক রয়ে গেছে, এগুলো দিয়ে খাওয়া হবে। তো শরীরটা বেশি ভালো নয়, রান্নাবাড়ি আর হবে না। হ্যালো গাইস, দেখতে পাচ্ছি আজকে আমি এলবিটা কেমন শুয়ে করলাম গো। আজকে আমার একদমই ভালো লাগছিল না শরীরটা। হঠাৎই আজকে দুপুরের পর থেকে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি অফিসে বসেই থাকতে পারছি না। তাড়াতাড়ি করে কাজগুলো করে এসে শুয়ে পড়েছি, আর ঘরে এসে কোনো কাজ করিনি। অফিস থেকে আসার পথে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এলাম,
এসে আর কোনো কথা নেই, শুয়ে পড়েছি। বাগান যে কখন পড়ে এসেছে আমি বলতেই পারি না। তো চলো আজকের কথাও বলবো না, আজকে তো আমি এলবিটাও করতে চাইছিলাম না। আমারও ভালো লাগে না এলবিটা না করলে, তোমাদের সাথে কথা হয় না। তো যাই হোক, এখন শুয়ে পড়ি, অনেকটাই রাত হয়ে গেছে, 5 মিনিট কম 1টাই বেজে গেছে। তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, বিছানাটা করে দিই, নিজেও শুয়ে পড়ি। সকালে বাগানে পড়া আছে, ডিউটি আছে। এত রোদ আর এত গরম না, শরীরটা মনে হয় এর জন্য মনে প্রেশারটা মনে লো হয়ে গেছে। হঠাৎই শরীরটা যে আজকে এতটা খারাপ হবে বুঝতেই পারিনি। এখনও ঠিক নেই, মানে পাগুলো মনে হয় পায়তাল মনে কাঁপছে। চলো আজকে মতো গুড নাইট, একটু রেস্ট করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। সবাইকে বলবো অভিজ্ঞত ব্লগস ভিডিওগুলো দেখো, এস মিত্র অফিসিয়াল শর্ট ভিডিওগুলো সবাই দেখো। সবাই পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই সব শেষ করছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।